আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবার চলে এলাম বাসি ভাত দিয়ে কি করে মজাদার নাস্তা তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আমাদের লাগছে ভাত। তো ভাতটা ঠান্ডা হবে, তবে যেন নষ্ট ভাত না হয়। তো দেখতেই পাচ্ছেন আমার ভাতটা কিন্তু ভালো, একটু আঠালো। তো আঠালো ভাত হলে কিন্তু বেশি ভালো হবে এই নাস্তাটা। তো একটু নরম হয়ে গিয়েছে। 2 কাপ ভাত নিয়ে ভাতটাকে একটু ম্যাশ করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি সিদ্ধ আলু। এখানে আমি বড় সাইজের 2টা আলুকে সিদ্ধ করে নিয়েছি, সেই আলু দিয়ে দিয়েছি। তারপরে 1/4 কাপ চালের গুঁড়া দিয়েছি, এরপরে লাগলে কিন্তু আবার দিব। তো এরপর নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, স্বাদমতো মরিচের গুঁড়া। সবাই কিন্তু মরিচ বেশি খেতে পছন্দ করে না। তারপরে নিয়ে নিয়েছি সামান্য হলুদের গুঁড়া। তারপরে নিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়া। তারপরে নিয়ে নিয়েছি 1/4 চা চামচের মতো জিরা, 1/4 চা চামচের মতো আদা বাটা, রসুন বাটা। এগুলো অল্প অল্প করে নিতে হবে, পরিমাণটা আপনারা আপনাদের মতো বুঝে নেবেন। তো আমি আরেকটু রসুন বাটা দিয়েছি, কারণ আদার থেকে রসুনটা একটু কম হয়ে গিয়েছিল। এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমার কাছে একটু আঠালো মনে হয়েছে, আমি আবারও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এটা যেন খুব ভালো একটা শক্ত এবং নরম কোনোটা না, মোটামুটি ভালো একটা ডো তৈরি করে নিতে পারবেন, এরকমের হবে। তো আমি ডোটা তৈরি করে নিয়ে তারপরে আমি হাত ধুয়ে এখন আমি একটু এটা থেকে যে পিঠাটা বানাবো বা নাস্তাটা বানাবো সেই শেপটা দিয়ে দিচ্ছি। তো হাতের মুঠোতে করে এভাবে করে চমচমের মতো করে আগে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। তারপরে আসলে ডিজাইনটা যে যার মতো করেই দিয়ে নিতে পারবেন। তো হয়তোবা আমার থেকে অনেকেই খুব ভালো ভালো ডিজাইন করতে পারেন, তো সেভাবে করে নেবেন। তো আমি কয়েকটা ডিজাইন করে নিচ্ছি এই নাস্তাটা। আলু আর চালের গুঁড়াটা দেওয়ার জন্য এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আজকে আমি খুবই সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এর ভিতরে ধনিয়া পাতা, মরিচ কুচি, তারপরে অন্য অন্য যে মশলাটা আপনাদের কাছে ভালো লাগে সেই মশলাটা অ্যাড করে নিতে পারেন। তো আমি খুবই সিম্পলভাবে বানাচ্ছি, তবে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো আমার সবগুলো নাস্তা কিন্তু দেখতে পাচ্ছেন এর ভিতরে হয়ে গিয়েছে। তো আমি লাস্টেরটা একটা কাঠি দিয়ে, শাসলিকের কাঠি দিয়ে একটু ডিজাইন টেনে নিয়েছি। তারপরে ডিজাইন করে নেওয়া হয়ে গেলে আমরা চলে যাব চুলায়, আর এগুলোকে আমরা ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে তারপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর বেশি তেলটা গরম করা যাবে না, মোটামুটি গরম করতে হবে, যে গরমে দিলে তলে লাগবে না, কিন্তু খুব সুন্দর করে ভাজাও হবে। আর বেশি গরম হলে কিন্তু নিচের থেকে খুব দ্রুত কালার চলে আসবে। তো তেলটা মোটামুটি কিন্তু গরম হতে হবে, একেবারে কম গরম হলেও হবে না। আর নিচের পাশটা যখন একটু হালকা একটু শক্ত হবে তখন উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে তারপরে নেড়ে চেড়ে যখন সুন্দর একটা কালার চলে আসবে এবং উপরে দেখতে পারবেন যে একটু টকটক একটা আওয়াজ হচ্ছে কিছুতে একটু ঠুকা দিলে, তো তখনই মনে করবেন পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে, তখন চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমার প্রথম ব্যাচ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, পরেরগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিব। তো আমার সবগুলো কিন্তু রেডি। তো আপনাদের আমি একটা একটু ভেঙে দেখাচ্ছি। আমার কাছে মনে হয়েছে ডিজাইন থেকে যেগুলো আমরা গোল শেপ দিয়েছি, মানে মিষ্টির মতো চমচম করে, ওটা কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।